বগুড়া জেলার ধুনট উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং সিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিকাশী গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ আলেপ বাদশাহ এবং গোসাইবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাক্সাপাড়া গ্রামের মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। উল্লেখ্য 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া 5 আসন ধুনট শেরপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার জন্য ধুনট উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে ধুনট বাজারস্থ রাহাত হোটেলের সামনে পৌঁছাইলে সেখানে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় রফিকুল ইসলাম শাহিন বাদী হয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আসামি হিসেবে আলেপ বাদশাহ এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অদ্য দুপুরে আসামিদ্বয়কে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করাকালে থানা চত্বরে আসামিদ্বয়ের আত্মীয় স্বজনদের কান্নার রোল পড়ে যায়। থানা চত্বরে মহিলা এবং শিশুদের কান্নার সামাল দিতে গিয়ে মহিলা পুলিশগণ হিমশিম খেয়ে যান। Hey!